50 ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠান্ডায় যেখানে হাড় ও পাথরের মতো শক্ত হয়ে যায়, সেখানে এক ক্ষুধার্ত আর্কটিক নেকড়ের জন্য হাড়ের ভেতরের চর্বি সবচেয়ে বড় শক্তির উৎস। কিন্তু এই মা নেকড়ে জানতো না, সে যখন খাবার খাচ্ছিল তখনই শত্রু দলের 3টি স্কাউট নেকড়ে তার বাচ্চাদের খুঁজে পেয়েছে। তার 5টি ছোট শাবককে হত্যা করা হয়েছে এবং তাদের শরীর টুকরো টুকরো করা হয়েছে। যে অংশগুলো বেঁচে ছিল সেগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে, যাতে পরে ক্ষুধার সময় আবার খাওয়া যায়। 3টি নেকড়ে চলে যাওয়ার পর মা নেকড়ে ফিরে আসে। চারপাশে নীরবতা, কিন্তু বাতাসে তখনও তার সন্তানদের গন্ধ ছিল। একজন মায়ের জন্য সন্তান হারানোর চেয়ে বড় কষ্ট আর কিছু নেই। সে আশা নিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু সত্য ছিল ভয়ঙ্কর। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে সে দুঃখে ভেঙে না পড়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে শত্রুদের পায়ের ছাপ অনুসরণ করে একাই তাদের অঞ্চলে ঢুকে পড়ে। অন্যদিকে শত্রু দলে আনন্দের পরিবেশ। তাদের রানী নেকড়ে নতুন 3টি শাবকের জন্ম দিয়েছে, কিন্তু আর্কটিকের কঠিন জীবন খুবই নির্মম। এখানে অর্ধেকের বেশি শাবক প্রথম শীতও টিকে থাকতে পারে না। সবচেয়ে বড় সমস্যা হলো খাবারের অভাব। এই সময় পুরো দল প্রথমে মা